পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আ ছাত্রদল মনোনীত প্যানেলে এজিএস পদপ্রার্থী হিসেবে আসন্ন রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসন্ন রাকসু নির্বাচনে ছাত্রদল একটা ছাত্রবান্ধব প্যানেল উপহার দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা সাদরে এই প্যানেলটাকে গ্রহণ করেছে। আমরা আশেপাশে যখন কথা বলেছি তারা এই ইনক্লুসিভ একটা প্যানেল দেখে সবাই খুশি হয়েছে এবং তারা এরকম ছাত্রবান্ধব কাউকে কিন্তু তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চায় সবসময়ই। আমাদের প্যানেলের মধ্যে যেমন আমি রয়েছি বাংলাদেশ বেতার রাজশাহীর আমি একজন উপস্থাপক। আমি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তেমন জড়িত রয়েছি এবং রাজনৈতিকভাবেও এগোনোর চেষ্টা করছি। তেমনি আমাদের সাথে কিন্তু আছে যে আমাদের ক্রীড়া সম্পাদক যিনি, তিনি হলো বাংলাদেশ নারী ফুটবল টিমের একজন খেলোয়াড় নার্গিস খাতুন। এছাড়া আমাদের রাকসু নির্বাচনে হলো আমাদের প্যানেলে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রয়েছেন হলো চায়না সাউথ এশিয়া ইউথ এনভয়েস প্রোগ্রাম ২০২৫-এ বাংলাদেশ থেকে ২ জন সুপারিশ প্রাপ্ত হয়েছে। তার মধ্যে একজন রেদওয়ান ইসলাম হৃদয়, তিনি আমাদের প্যানেল থেকে নির্বাচন করছেন। এছাড়া আমাদের হলো আরেকটা সহক্রিয়া সম্পাদক রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ফুটবল টিমের গোলকিপার শাওন ভাই। ছাত্রদল প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদকে রয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগ থেকে ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী স্বপ্না আক্তার এবং সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রয়েছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা স্বনামধন্য ব্যান্ড অমরত্ব ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য শাহরিয়ার আলম অথি এবং আমাদের মিডিয়া প্রচারণা সহ সম্পাদকে রয়েছে দিনকাল ক্যাম্পাসের প্রতিনিধি নূর নবী। এভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলের সব পদগুলো যে যেদিকে যোগ্য, যার যোগ্যতা যেই সেক্টরে, সেই সেক্টর থেকে তাদের তুলে এনে সেই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য। কারণ আলটিমেটলি যেই পদে জয়ী হবে সে কিন্তু সেই পদের কাজগুলো করবে এবং সেই সেক্টরে সে কাজ করবে। এর জন্য সেই সেক্টরে যদি তার যোগ্যতা না থাকে, যথেষ্ট অভিজ্ঞতা না থাকে, আমরা সেরকম প্রতিনিধি পাবো না। এজন্য ছাত্রদল সেরকমই একটা প্যানেল উপহার দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা আশাবাদী আমাদের প্যানেলকে শিক্ষার্থীরা খুব ভালোভাবে গ্রহণ করছে, যেভাবে তারা তাদের বিচক্ষণতার পরিচয় এবং তাদের ভোটের মাধ্যমে দেবে আসন্ন রাকসু নির্বাচনে। আমিও সাধারণ শিক্ষার্থীদের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমি রোকেয়া হলের একজন আবাসিক বাসিন্দা। আমি আসলে রোকেয়া হলকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেছি, যেমন স্পোর্টস। আমি রোকেয়া হলের একজন অ্যাথলেট। এছাড়াও আমি রোকেয়া হলের হয়ে ফুটবল খেলছি। তাছাড়াও আমি রোকেয়া হলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতেও ভলেন্টিয়ার হিসাবে হোক বা যে কোনো ধরনের সমস্যার জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলাম। তো আমি মনে করি যে আমি নারী শিক্ষার্থীদের জন্য প্রথমত যারা ধর্মীয় শিক্ষার্থী আছেন তাদের জন্য প্রার্থনা কক্ষের ব্যবস্থা করা থেকে শুরু করে আমাদের ক্যান্টিন বা ডাইনিংয়ের মানহীন খাবারের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। বা আমি রাষ্ট্রীয় ইলেকশন করছি। ছাত্রদল থেকে মনোনীত প্যানেল যে ঘোষণা করা হয়েছে সেখানে নারী বিষয়ক সহ সম্পাদক আছি। তো আমার ইচ্ছা আছে আর কি নারীদের নিয়ে কাজ করা, রাজশাহী ইউনিভার্সিটির নারীদের নিরাপত্তা প্রদান করা, তাদের সুরক্ষা প্রদান করা এবং তারা যাতে মর্যাদার সাথে এখানে আর কি সারভাইভ করতে পারে। এই জন্য আমি ভেবেছি যে তাদের জন্য কিছু গ্রহণযোগ্য উদ্যোগ নিব। আমি যেগুলো সাধারণ শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থী, এদের সাথে বসে কথা বলে তারা কি কি সমস্যা ফেস করে এটা মোটামুটি একটা সামারাইজ করেছে। আমি দেখেছি যে যারা নারীরা ঘোষণা করা হয়েছে, তো সেই প্যানেলে আমি মোহাম্মদ রেদওয়ান ইসলাম হৃদয় প্রার্থিতা ঘোষণা যে করা হয়েছে, সেই প্যানেলে আমি তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তো আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং এই দীর্ঘ ২০২২ সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সেই শুরু থেকে এখন অবধি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন সোচ্চার ছিলাম এবং শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দের অধিকার আদায়ে আমি বিভিন্ন লেখালেখি আমার জাতীয় পত্রিকাতে বের হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ১২ই ফেব্রুয়ারি আমার স্বরচিত কবিতা জুলাইয়ের অঙ্গীকার, সেটা বর্ণশুদ্ধ প্রকাশনার প্রথম সংকলন বর্ণবয় স্থান পেয়েছে। চায়না সাউথ এশিয়া ইয়াং ইন ভয়েস প্রোগ্রাম 2025-এ সারা বাংলাদেশ থেকে আমি 2 জনের একজন সিলেক্ট হয়েছি।
তা আমি আশা করব রাকসু নির্বাচনে আমি যে পদে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে আমাকে তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক পদে, তা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে তাদেরকে কাছে আমি আহ্বান করব যে আপনারা যারা এখন যারা হচ্ছে স্বতন্ত্রভাবে রাকসুতে প্যানেল ঘোষণা করছে বা রাকসুতে যারা প্রার্থিত হচ্ছে তারা অতীতে ছাত্রদের জন্য কী কাজ করেছে, যদি আমাকে এই কথা প্রশ্ন করা হয়, আমি দীর্ঘ দুঃশাসনে দীর্ঘ অপশাসনে যে ফ্যাসিজম যে কায়েম হয়েছিল সেই ফ্যাসিজমের মধ্যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অনিয়ম বা শিক্ষার্থীদের যে ভোগান্তি সেটা নিয়ে আমি অসংখ্য লেখালেখি আপনার জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আমার লেখালেখি আসছে।